কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো আগাছা, যা তোমার আত্মবিশ্বাস নষ্ট করছে। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন। সম্ভাবনা আসে তারপরেই। স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না। যেভাবেই হোক সময় কেটে যাবে। তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই ব্যর্থতা। যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না। আমি তো এটা চাইলেই করতে পারবো, এটা ভেবে কখনো আনন্দ পেও না। ওতে কাজটাই আর কখনো করা হবে না। মনের আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করে দাও। সমস্যার প্রতিকূলতায় ঘাবড়ে যেও না। সমস্যার মাঝেই সমাধান লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু ঠান্ডা মাথায় তা খুঁজে বের করা। গোলকধাঁধায় পথ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু পথ গোলকধাঁধাতেই কিন্তু লুকিয়ে থাকে। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবে। আত্মবিশ্বাস থাকলে তুমি তোমার ক্ষমতার বাইরেও অনেক কাজ খুব সহজে করে নিতে পারবে। কিন্তু আত্মবিশ্বাস না থাকলে তোমার সাধ্যের মধ্যে থাকা কাজগুলো তোমার কাছে অসম্ভব ঠেকবে। কে কি বলেছে সেটা ভেবে কখনো হাল ছেড়ে দিও না, বরং সেটাকে তোমার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করো। আগুনকে যে ভয় পায় সে আগুন কখনো ব্যবহার করতে পারে না। সাফল্যের মূল মন্ত্র হলো আমরা যা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আপনার দারিদ্রতার কারণ আপনি আপনার ভীরুতাকে জয় করতে পারেননি। আপনি গরিব কারণ আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেননি। আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না। ভালো কিছু করতে হলে শুধু কাজ করলে হবে না, স্বপ্নও দেখতে হবে। শুধু পরিকল্পনায় হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। মানুষ কখনো ব্যর্থ হয় না, সে শুধু একটি পর্যায়ে সেটা মেনে নেয়। সাফল্য পাওয়ার সবচেয়ে সহজ উপায় যেটা আমার জানা আছে সেটা হলো আরও একবার অন্য কোনোভাবে চেষ্টা করা এবং করতেই থাকা যতক্ষণ না সাফল্য ধরা দিচ্ছে। কে কি বললো তাতে আপনার কি? কারো কথাই গুরুত্ব দেওয়া ছেড়ে দিন। নিজের জীবন কিভাবে কাটাবেন, কি কাজ করে ভালো থাকবেন, তা আপনার একান্ত ব্যাপার। আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্য কারোর হাতে কখনোই দেবেন না। নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন। যেখানে হোঁচট খাবেন সেখান থেকেই উঠে দাঁড়াবেন। জীবনে ঝড় আসবেই, ব্যর্থতা থাকবে। জীবনের সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন, নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন। আপনার সাফল্য নিশ্চিত। আপনার জীবনের চ্যালেঞ্জগুলো আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি এগিয়ে যাচ্ছেন। মাতা পিতার চেয়ে বড় কোনো দেবতা নেই, কর্মের চেয়ে বড় কোনো ধর্ম নেই। হেরে যাওয়ার পর হতাশ হয়ে কখনো সফলতা পাওয়া যায় না। পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করা হয়। সুখী হওয়ার রহস্য হলো আপনি যেখানে যে পরিস্থিতিতে আছেন তা মেনে নেওয়া এবং প্রতি মুহূর্তে সম্পূর্ণভাবে বাঁচা। তুমি তোমার দুর্বলতা খুঁজে বের করো, পরিশ্রম করার ক্ষমতা আপনা আপনিই চলে আসবে। প্রতিটি সকাল আপনাকে বলে দেয় যে আপনার জীবনের লক্ষ্য এখনো পূরণ হয়নি। যুদ্ধ হোক বা জীবন, যে কখনো হাল ছেড়ে দেয় না সেই হলো আসল মহাবীর। জীবন একটা আয়নার মতো, যদি আপনি এটির দিকে হাসেন তবে এটিও আপনাকে দেখে হাসবে। একে অপরের জন্য বেঁচে থাকার নামই জীবন, তাই তাদের সময় দিন যারা আপনাকে নিজের মনে করে। নতুন দিন, নতুন কিছু করুন। কাল হয়তো আপনি হেরেছিলেন, আজ পুনরায় শুরু করুন। আপনি অন্যদের কাছ থেকে যা আশা করেন তা নিজে করুন এবং একটি নতুন জীবন শুরু করুন। বিজয় সেই হয় যে নির্ভয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে। সময় খারাপ হলে পরিশ্রম করো, আর ভালো হলে কাউকে সাহায্য করো। সূর্যের কাছ থেকে শিখুন বিনা থেমে নিজের কর্ম কিভাবে করে যেতে হয়। আপনার নিজের ওপর বিশ্বাস থাকলে সেটা আপনার শক্তি, অন্যের প্রতি বিশ্বাস থাকলে সেটা আপনার দুর্বলতা। জীবনে বড় কিছু পেলে ছোটকে ভুলে যেও না, কারণ যেখানে সূচ কাজ করে সেখানে তলোয়ার চলে না। জীবনের সবচেয়ে ধনী ব্যক্তি সেই যে তার হাসি দিয়ে অন্যের মন জয় করে। বিশ্বাস হলো সেই শক্তি যার দ্বারা নির্জন পৃথিবীতেও আলো ছড়ানো যায়। জীবনে দুঃখের অনেক কারণ আছে, কিন্তু কারণ ছাড়া সুখী থাকার মজাই অন্য কিছু।
সব সময় জীবনে খুশি থাকুন। সফল তারা হয় যারা পরিশ্রম করে এবং লক্ষ্যের দিকে হাঁটতে থাকে। যদি তোমার যে কোনো সময় শুরু করার সাহস থাকে তবে তোমার মধ্যে সফল হবারও সাহস আছে। আগামীকাল কে দেখেছে? তাহলে আজকের দিনটাও হারাবে কেন? হাসতে পারো, এমন সময় কেন কাঁদো? বানাতে হলে নিজের পরিচয় তৈরি করো, অন্যের ছায়া হয়ে লাভ কি? সবার পছন্দের মানুষ হওয়ার এক সময় একটা কথা মনে রেখো, পা পিছলে গেলেও তোমার জিহবা যেন কখনো পিছলে না যায়। ছাতা বৃষ্টি থামাতে পারে না, কিন্তু বৃষ্টিতে দাঁড়ানোর সাহস অবশ্যই দেয়। একইভাবে আত্মবিশ্বাস সাফল্যের গ্যারান্টি করে না, বরং অবশ্যই সফলতার জন্য সংগ্রাম করার অনুপ্রেরণা দেয়। মনে রাখবে, অপমানের প্রতিশোধ যুদ্ধ করে নেওয়া হয় না, সামনের ব্যক্তির চেয়ে আরও সফল হয়ে নেওয়া হয়। যদি তুমি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাও তবে সর্বপ্রথম তোমাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে। জীবনে প্রতিটি চ্যালেঞ্জ আসে একটি শিক্ষা বা বিজয় হিসেবে। নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তোমাকে আজকে জ্বলতে হবে। সফল তারাই হয় যারা পরিশ্রমের হাত ধরে লক্ষ্যের দিকে হাঁটতে থাকে। একা সংগ্রাম করুন, সমগ্র বিশ্ব আপনার সাফল্য উদযাপন করতে আপনার সাথে আসবে। রাতের পর সকাল হবে, আজ না হলে কাল অবশ্যই তোমার সময় আসবে। সময় মতো বদ অভ্যাস বদলান, নইলে এই অভ্যাসগুলো আপনার সময় বদলে দেবে। খারাপ সময় হলো পরিশ্রম করো, আর ভালো সময় হলে কাউকে সাহায্য করো। যতটুকু প্রয়োজন ততটুকুই ইচ্ছা করো, নিজের ইচ্ছে দমিয়ে রেখো না। 4 দিনের জীবন শান্তিতে বাঁচো। সব সময় রাগ করো না, কখনো মিথ্যে প্রতিশ্রুতি দিও না। মাঝে মাঝে অবসর নাও, নিজের মতো সময় কাটাও। আঘাতের প্রতিশোধ নেওয়ার আনন্দ তো মাত্র 4 দিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ সারা জীবন থাকে। সম্পর্কটা যদি হৃদয়ের সুতোয় বাঁধা যায় তবে তা কোনো বাধ্যবাধকতাই ছিটকে যায় না। জীবনে সেই মানুষগুলোকে ভালোবাসো যাদের মন তাদের চেহারার চেয়েও সুন্দর। ভুল তারই হয় যে কাজ করে, কুড়েরা অন্যের মন্দ খুঁজতে গিয়েই শেষ হয়ে যায়। খারাপ লোকদের আপনি যত বেশি সম্মান দেবেন তারা আপনাকে তত বেশি কষ্ট দেবে। ভুল স্বীকার করতে এবং কুকর্ম ছেড়ে দিতে কখনো দেরি করবেন না, কারণ যাত্রা যত দীর্ঘ হবে জীবন তত মধুর হবে। প্রদীপ কথা বলে না, তার আলো তাকে পরিচয় দেয়। একইভাবে তোমার নিজের সম্পর্কে সবাইকে বলা উচিত নয়। শুধু ভালো কর্ম করতে থাকো, তোমার কর্ম তোমার পরিচয় হবে। আপনার অগ্রগতিতে বাধা দেয় এমন সমস্ত আকাঙ্ক্ষাকে ছেড়ে দিন এবং আপনার উদ্দেশ্যের দিকে এগিয়ে যান। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হবার পরে সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার ওপর। মেনে নিলে পরাজয়, দৃঢ় সংকল্প থাকলে জয়। তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও, অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অন্তর্ভুক্ত করবে। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা সেটা নির্মাণ করেছে, যে ভাঙে সে নয়। হেরে যাওয়ার ভয় থাকলে কখনো জেতার আকাঙ্ক্ষা করো না। জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যাস গড়ে তোলো। নির্ধারিত লক্ষ্যে প্রতিদিন এগিয়ে যাওয়াই তোমার আজকের লক্ষ্য। জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না। যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসেবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকেও ভালো করো। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো, হাল ছাড়বে না। প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয়, তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক। আজ যা তোর কর্ম হবে কাল তা তোর নাম হবে। ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয়। আশা এবং বিশ্বাসের একটি ছোট্ট বীজ সুখের বিশাল ফলের চেয়ে অনেক ভালো এবং আরও শক্তিশালী।
তুমি সেই দমকা হাওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না। সব কিছুতে ঝুঁকি নাও যা তোমাকে তোমার স্বপ্ন সত্যি করতে সাহায্য করবে। জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন? সবসময় খারাপ চিন্তা করো কেন? আমরা চলতে থাকবো গন্তব্যের দিকে। যদি কিছু না পাও তুমি, তোমার অভিজ্ঞতা তো নতুন হবে। নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যাতে তুমি অন্যের সমালোচনা করার সময় না পাও। জীবনে ওপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ করো, কারণ নিচে নামলে আবার সেই মানুষগুলোর মুখোমুখি হতে হবে। যদি তুমি সঠিক হও তবে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করো না, শুধু সঠিক থেকো, সময় তার সাক্ষ্য দিয়ে দেবে। সফলতার আশ্চর্য প্রদীপ কঠিন পরিশ্রমের দ্বারাই জ্বালাতে হয়। পরাজয় সবচেয়ে খারাপ ব্যর্থতা নয়, প্রচেষ্টা না করা সবচেয়ে খারাপ ব্যর্থতা। শুধুমাত্র তারাই উচ্চতায় পৌঁছয় যারা প্রতিশোধ নয়, পরিবর্তন আনার কথা ভাবে। তোমাকে এগিয়ে যেতে হবে, থেমে যাওয়া তোমাকে শোভা পায় না। তোমাকে সারা জীবন একা থাকতে হলেও সর্বদা জীবনে সত্যের সাথে দাঁড়াও। তুমি যদি নিজে শক্তিশালী হও তবে ব্যর্থতা তোমাকে বাধা দিতে পারবে না। সফল হতে হলে তোমাকে একাই এগিয়ে যেতে হবে। তুমি সফল হতে শুরু করলে লোকেরা তোমাকে অনুসরণ করতে শুরু করবে। সুযোগের অভাব নিয়ে কোনো মহান মানুষ অভিযোগ করে না। সফল হওয়ার তাগিদ যদি মাথায় থাকে তবে মুশকিল তোমাকে থামাতে পারবে না। জীবনে কখনোই ভাগ্যের ওপর নির্ভর করবে না। কে জানে, ভাগ্য হয়তো তোমার ওপর নির্ভর করে আছে। যেখানে আমাদের স্বার্থপরতা শেষ হয় সেখান থেকেই আমাদের শুরু হয় মানবতা। ওপরে উঠতে হলে পড়ে যাওয়ার ভয় দূর করতে হবে। অনেক অপশন থাকবে পথ ভুল করার জন্য, একই লক্ষ্য রাখুন গন্তব্যে পৌঁছানোর জন্য। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে। ভাগ্য তো জুয়ায় বিচার হয়। ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না। যে চেষ্টা করে তার কখনো হার হয় না। আমার আলাদা পরিচয় বানানোর অভ্যাস আছে, কষ্টের মাঝেও হাসার অভ্যাস আছে। একদিন না একদিন হোঁচট খেয়ে গন্তব্যে পৌঁছে যাব। হোঁচট বিষ তো নয় যা খেয়ে মরে যাব। পুরুষদের উচিত বিবাহিত নারীদের মর্যাদা দেওয়া, এতে সংসার সুখের হয়।